কিছুদিন থাকার পর মঞ্জু নিজের শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছিল। মারে সাবধানে যাস, আর রিক্সাওয়ালাকে টাকা দিবি না, ও তোর কাকু। আর হ্যাঁ, রাস্তায় জল তেষ্টা পেলে জল কিনে খাবি না একদম, যার থেকেও চেয়ে খেয়ে নিবি। মঞ্জুর ভেতরেও নিজের কিপ্টে মায়ের সমস্ত গুণ ছিল। শ্বশুরবাড়ি পৌঁছে ও সব টাকা পয়সা আগে আলমারিতে রেখে দিল। তখনই মঞ্জুর মেয়ে ওখানে এলো আর বলল, মা, আইসক্রিম ওয়ালা এসেছে, আইসক্রিম কিনে দাও। মারে, নতুন করে আইসক্রিম কেনার কোনো দরকার নেই। 4 দিন আগে তুই যে আইসক্রিমটা মাটিতে ফেলে দিয়েছিলিস, সেটাকে তুলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ তুই ওটাই খেয়ে নে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মঞ্জু এত কিপ্টে ছিল যে পেঁয়াজ আর আলুর খোসাও ছাড়াতো না, সব শুদ্ধ সবজিতে দিয়ে দিত। বৌদি, এই কি সবজিতে পেঁয়াজ, আলু আর আলুর খোসাও দিয়ে দিয়েছ? তুমি জানো পেঁয়াজ আর আলুর কত দাম বেড়ে গেছে? রোজগার তো তোমার দাদা করে, তুমি তো এখানে বসে বসে শুধু খেতে জানো। মা, আমি চান করতে যাচ্ছি। না, কালকে তো তুই চান করেছিলি, আজকে চান করিস না। রোজ রোজ সাবান আর শ্যাম্পু নষ্ট করতে হবে কেন শুনি? একদিন মঞ্জুর বাড়িতে এক মহিলা মিষ্টি দিতে এলো। দিদি ভাই, আমার বৌমার ছেলে হয়েছে, এই নিন মিষ্টি। এই বলে মহিলাটি চলে যায়। মা, আমাকে একটু মিষ্টি খেতে দাও না। না সোনা, 7 দিন পরে দীপাবলি আসছে, এই মিষ্টি কাজে লেগে যাবে। মঞ্জুর বোনের শ্বশুর বাড়িও মঞ্জুর গ্রামেই ছিল। মঞ্জুর বোন কখনো কখনো নিজের চিন্টুকে নিয়ে মঞ্জুর বাড়িতে চলে যেত। মঞ্জুর জন্য চিন্টু একটা আপদ ছিল, কারণ চিন্টু যখনই নিজের মাসির বাড়ি যেত খুব খরচা করাতো। মাসি, আমার জাঙ্গিয়া নষ্ট হয়ে গেছে, দোকান থেকে একটা নতুন জাঙ্গিয়া কিনে দাও না। বাবা, ছেঁড়া জাঙ্গিয়াটাই পরে থাক, এখানে বাড়িতে তোকে কে দেখতে আসছে? না, লোকেরা আমাকে ন্যাংটো বলে রাগাবে। তাহলে প্যান্ট পরে থাক। প্যান্ট তো জাঙ্গিয়ার উপরেই পরে। না, জাঙ্গিয়া ছাড়াই প্যান্ট পরে নে। পরের দিন চিন্টু মঞ্জুকে বলল, মাসি, আমার পেন্সিল শেষ হয়ে গেছে, আমার পেন্সিল চাই। এই পরশুই তো তোকে পেন্সিল কিনে দিয়েছিলাম, খেয়ে ফেলেছিস নাকি পেন্সিলটা? না, আমার নতুন পেন্সিল চাই। টাকা কি গাছে ফলে? মারবো টেনে 2 চড়, সব ঠিক হয়ে যাবে, পালা এখান থেকে। চিন্টু কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। কিছুদিন পরে চিন্টু নিজের বাড়ি চলে গেল। তখন মঞ্জু চিন্টুর সাথে যে খারাপ ব্যবহারটা করেছিল সে ভেবে কষ্ট পেল। তারপর একদিন মঞ্জু চিন্টুর বাড়ি গেল। আরে চিন্টু বাবু, কেমন আছিস? আমি তোমার সাথে কথা বলবো না। এভাবে কথা বলে না বাবা, মাসিকে প্রণাম করো। চিন্টু, আজ আমি তোকে জঙ্গল বুক মুভি দেখাতে নিয়ে যাব। কি বললে? সত্যি মাসি? হ্যাঁ, চলো মাসি, পিভিআরে যাই। না বাবা, এখানে পাশেই যে লোকাল সিনেমা হল রয়েছে ওখানেই যাব। ফিল্মই তো দেখবো, যে কোনো জায়গাতেই দেখলে হবে। মঞ্জু টিকিট কাউন্টারে টিকিট কিনছিল। 2টো টিকিট ক টাকার? 120 টাকার। কিন্তু আমার সাথে তো একটা বাচ্চা আছে, এর তো অর্ধেক টিকিট লাগা দরকার। না ম্যাডাম, টিকিটের পুরো টাকা লাগবে। টিকিট কেনার পরে মঞ্জু চিন্টুকে নিয়ে ভেতরে গেল। মঞ্জু আর চিন্টু ফিল্ম দেখছিল। মাসি, আমার জল তেষ্টা পেয়েছে। এখনো 10 মিনিটও হয়নি আর তো তেষ্টা পেয়ে গেল। ইন্টারভেল হতে দে, তখন জল খেয়ে নিবি। মঞ্জু ফিল্ম দেখায় ব্যস্ত হয়ে গেছিল। যখন ইন্টারভেল হলো তখন ও দেখলো যে চিন্টু ওর সাথে নেই। হায় ভগবান, চিন্টু আবার কোথায় চলে গেল? মঞ্জু গেটকিপারের কাছে গেল। দাদা, আপনি কি এখানে একটা ছোট বাচ্চাকে দেখেছেন? ওর নাম চিন্টু। কি জানি ম্যাডাম, এখানে তো অনেক বাচ্চাই যাতায়াত করতে থাকে। হে ভগবান, কি করব ছেলেটাকে নিয়ে? কোথায় গিয়ে খুঁজবো? এখনো অর্ধেকটা মুভি বাকি রয়ে গেছে, ওটা না দেখতে পারলে টিকিটের টাকাটাও নষ্ট হয়ে যাবে। পুরো ফিল্ম দেখার পরেই ওকে খুঁজতে যাব। টিকিটের টাকা উসুল করার জন্য মঞ্জু পুরো ফিল্ম দেখার পরেই সিনেমা হল থেকে বাইরে বেরোলো। মঞ্জু চিন্টুকে কোথাও খুঁজে পেল না।
হে ভগবান, কি করি? পুলিশে গিয়ে রিপোর্ট লিখে দেব? এরকম তো নয় যে চিন্টুকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। যদি কিডন্যাপ করে নেয় তাহলে তো কিডন্যাপার আমার কাছে টাকা চাইবে। মঞ্জু চিন্টুর বাড়ি পৌঁছলো। কি হয়েছে দিদি, এত মন খারাপ কেন তোমার? চিন্টু কি আবার কোনো দুষ্টুমি করেছে? না না, আমি তো এমনি শুধু। বোন, আজকে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। ওই চিন্টু। কি হয়েছে চিন্টু? কিছু না। মঞ্জু, আমাকে ক্ষমা করে দে বোন। চিন্টু জানি না কোথায় চলে গেছে। সিনেমা হলে আমার সাথেই বসেছিল। আমি ফিল্ম দেখতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে বুঝতেই পারিনি যে কখন উঠে কোথায় চলে গেছে। তখনই হঠাৎ চিন্টু ওখানে চলে আসে। আরে চিন্টু, তুই কোথায় চলে গেছিলি? আমাকে মাসি জল খাওয়ায়নি, তাই আমি মুভির অর্ধেক থেকেই চলে এসেছি। আর রাস্তায় আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিল, তাই আমি ওদের সাথে ক্রিকেট ম্যাচ দেখতে চলে গেছিলাম। আমায় ক্ষমা করে দেব, আজ থেকে আমি আমার কিপটেমি ছেড়ে দেব। সেদিন মঞ্জু বুঝতে পেরেছিল যে বেশি কিপটেমি ভালো নয়। কখনো কখনো একটু টাকা বাঁচাতে গিয়ে মানুষ অনেক বড় সমস্যায় পড়ে যায়। ফতেগঞ্জ নামে একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে শ্যাম আর রাজু নামে দুই ভাই তাদের বাবার সাথে থাকতো। শ্যাম পড়াশোনায় খুব ভালো ছিল, তাই তার বাবা তাকে একটি নামী কলেজে ভর্তি করিয়ে দিল। অন্যদিকে রাজু পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, তাই তাকে তার বাবা একটা সাধারণ কলেজে ভর্তি করিয়েছিল। রাজু, তুই অশিক্ষিতই থাকবি। খুব তাড়াতাড়ি আমি ইংরেজিতে কথা বলতে পারবো, বুঝলি? আর বাবা আমাকে নতুন নতুন জামা কাপড় কিনে দেবে। আর কলেজ শেষ হবার পরে নিশ্চয়ই আমার কোনো বড়লোক মেয়ের সাথেই বিয়ে হবে। আজকালকার বড়লোক মেয়ে তো আমাকেই বিয়ে করবে, মানে আমার মতন মডার্ন ছেলেকেই বিয়ে করবে, তাই না? আর তোর বউ হবে তোর মতোই অশিক্ষিত গাইয়া হবে। শ্যামের এই কথা শুনে রাজু খুব দুঃখ পায়। সে বাবার কাছে গিয়ে সব কথা বলে, কিন্তু তার বাবা তাকে উল্টোপাল্টা কথা শোনায়। তুই যদি লেখাপড়া না করিস তাহলে তুই এরকমই থেকে যাবি, আর শ্যাম দিন দিন মডার্ন হয়ে যাবে, আর তুই অশিক্ষিত গাইয়াই থেকে যাবি। নিজের বাড়িতে রাজু শুধু দুঃখই পেত, তাই মাঝে মাঝে সে জঙ্গলে গিয়ে একাই ঘন্টার পর ঘন্টা বসে থাকত। একদিন এক বুড়ো কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটছিল। তখন তার কুঠার ছিটকে গিয়ে তার পায়ের ওপরে পড়ে। সে ব্যথায় কাঁদতে থাকে। তখনই রাজু তাকে দেখতে পায়। আরে আঙ্কেল, আপনার কি হয়েছে? আমার পায়ে কুঠার পড়ে গেছে, তুমি কি আমায় একটু বাড়িতে নিয়ে যেতে পারবে? রাজু নিজের জামা খুলে কাঠুরিয়ার পায়ে বেঁধে দিল আর তাকে ওনার বাড়িতে ছাড়তে গেল। ওই কাঠুরিয়ার বাড়িতে একটা সুন্দর মেয়ে ছিল। এসো বাবা, আমার একটি মেয়ে আছে, সবসময় ওর জন্য আমার খুব চিন্তা হয়। আমি কবে মরে যাব জানি না। আমার খুব ভালো লাগবে যদি তুমি আমার মেয়েকে বিয়ে করো। রাজু ওই কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করে, নিজের বাড়িতেও নিয়ে আসে। কিন্তু রাজুর বাবা খুব রেগে যায়। আমি জানতাম তুই নিজের মতোই অশিক্ষিত গাইয়া মেয়েকে বিয়ে করে আনবি। বাবা, এই নিজের পছন্দ মতন মেয়েকে বিয়ে করেছে, আমিও কিন্তু আমার পছন্দ মতন মেয়েকেই বিয়ে করব। শ্যামও তার পছন্দ মতো একটি মডার্ন মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে গ্রামে এক বড় সন্ন্যাসী আসে। শ্যাম ও রাজুর বাবা এই সন্ন্যাসীকে গুরু বলে মানতেন। গুরুজি, আপনি আমাদের গ্রামে এসেছেন, কটা দিন যদি আমাদের বাড়িতে রাত কাটান খুব ভালো হয়। সন্ন্যাসী কিছুদিন শ্যাম ও রাজুর বাড়িতেই থাকে। একদিন শ্যামের স্ত্রী রাজুর স্ত্রীকে বলে, দেখ, আমি এই বাড়ির মডার্ন বউ, আর তুই অশিক্ষিত। খাবার বানানো, কাপড় কাচা, বাসন মাজা এইসব কাজ তুই করবি, বুঝলি? আমি শ্যামের সাথে আমার বিজনেস স্টার্ট করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওহ মাই গড, আমি তো ভুলেই গেছি, তুই তো আবার ওইসব ইংলিশ বুঝিস না।
এই সব কথা শুনে রাজুর বউয়ের খুব দুঃখ হলো, কিন্তু সে মুখে কিছুই বলল না। একদিন শ্যামের স্ত্রী একটা দামি গাড়ি কিনে আনলো। আরে বৌমা, তুমি এত দামি গাড়ি কিনলে কেন? পেট্রোলের দাম তো দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে। আর এই গ্রামে তুমি গাড়ি কোথায় ইউজ করবে? বাবা, গাড়ি হচ্ছে একটা স্টেটাস সিম্বল। আমার সব বন্ধুদের কাছে গাড়ি আছে, তারা সবাই হাই সোসাইটির। আমার কাছে গাড়ি না থাকলে আমি তাদের সাথে মেলামেশা করব কিভাবে? পরের দিন এক গরিব মহিলা রাজু ও শ্যামের বাড়ি আসে, আর রাজু স্ত্রীকে বলে, বৌমা, আমার বাড়িতে আমার নাতি হয়েছে, সেই আনন্দে গোটা গ্রামে মিষ্টি দিচ্ছি। রাজুর বউ সেই মিষ্টি নিয়ে ঘরের ভেতরে এলো। এই মিষ্টি তুমি কোথা থেকে পেলে? গ্রামের এক মহিলা দিয়ে গেছে। ও মাই গড, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না আমরা বড় লোক, আমরা ওইসব ছোট জাতের দেওয়া জিনিস খাই না। যাও যাও, গিয়ে বাইরে ফেলে দাও এইসব মিষ্টি, যত সব গাইয়া ভূত। কিছুদিন পর শ্যামের স্ত্রীর বার্থডে এলো। শ্যামের স্ত্রী রাজু স্ত্রীকে বলল, আজ আমার বার্থডে পার্টিতে অনেক হাই সোসাইটি বন্ধু বান্ধবরা আসবে। তোমার কাছে তো কোনো ভালো জামা কাপড়ও নেই বার্থডে পার্টিতে আসার জন্য। আমার সব বন্ধুরা মডার্ন, আর তারা যদি তোমাকে ওইভাবে দেখে, ও মাই গড। রাজু স্ত্রী বেচারি কাঁদতে থাকে। তখন গুরুজি ঘর থেকে বেরিয়ে আসেন। কন্যা, আমি কয়েকদিন ধরে দেখছি তুমি এই বেচারিকে সব সময় অপমান করছো, এটা ঠিক নয়। এই সময় শ্যাম, রাজু ও তার বাবা সেখানে উপস্থিত হয়। তোমরা মনে হয় মডার্ন হওয়ার মানে বোঝো না। ইংলিশ বললে, ফ্যাশনেবল জামা কাপড় পরলে, গাড়ি চললেই কখনো কেউ মডার্ন হয় না। সামাজিক আচার রীতিনীতি এসব মেনে যারা চলে তারাই প্রকৃত মডার্ন। কেউ মডার্ন হয় টাকার জোরে, নিজের বুদ্ধির জোরে, আর কেউ মডার্ন হয় সমাজের সব রীতিনীতি মেনে মানুষকে সম্মান করলে, তবেই সে মডার্ন হয়। যেমন ওই দিন রাজুর স্ত্রী করেছিল। যখন ওই গরিব মহিলা ভালোবেসে মিষ্টি দিতে এলো, তখন রাজুর স্ত্রী সেই মিষ্টি গ্রহণ করেছিল। রাজুর স্ত্রী জঙ্গলে থেকেও মডার্ন হয়ে গেল। আর তোমরা সব লেখাপড়া জেনে অশিক্ষিতই থেকে গেলে। শ্যামের স্ত্রী নিজের ভুল বুঝতে পারল। আমায় ক্ষমা করে দিন গুরুজি, আপনি না থাকলে আমি বুঝতামই না মডার্ন হওয়া কাকে বলে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন গুরুজি।